নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে মিলি গাছের কাটিং থেকে কিভাবে আপনারা চারা তৈরি করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা মিলি গাছ রয়েছে। দেখুন, এটা বিশাল বড় কিন্তু একটা ঝাড় হয়ে গেছে। এটা কিন্তু একটা 6 ইঞ্চি টবে লাগানো আছে। তো এইখান থেকে একটা কাটিং সংগ্রহ করে আমি আপনাদের লাগিয়ে দেখাবো, বা এতে কিভাবে আপনারা চারা তৈরি করবেন সেই পদ্ধতি আমি আপনাদের বলবো। তো এই চারা তৈরি করতে কতদিন সময় লাগবে বা কিভাবে করবেন সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো বা বলবো। তো প্রথমে এই গাছ থেকে আমাদের একটা কাটিং সংগ্রহ করে নিতে হবে। বন্ধুরা এই যে দেখুন, এই কাটিংটা, এই ডালটা এইখান থেকে কেটে নেব। এই যে বন্ধুরা, একটা ডাল আমি কেটে নিয়েছি। তো এটাই আমি আপনাদের লাগিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে মাটি নেব, এই যে মাটি। আর এই কাটিংটা লাগানোর জন্য এরকম একটা গ্লাস ব্যবহার করব। এই গ্লাসের নিচে আমি অলরেডি ছিদ্র করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমে মাটিটা এই গ্লাসের মধ্যে ভরে নেব। গ্লাসে মাটিটা ভরে নেওয়ার পর এই যে কাটিংয়ের এই যে সরু যে অংশটা আছে, এই অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, কাঁটাগুলো কিন্তু খুবই তীক্ষ্ণ, হাতে বিঁধে যাচ্ছে। তো আপনারা কাজটা করার সময় সাবধানে করবেন। তো এখানে একটা কথা, এই ইউফোবিয়া বা মিলি বা কাঁটা মুকুট আপনারা যাই বলুন না কেন, এই গাছের কাটিং থেকে চারা তৈরি করতে বা কাটিং লাগাতে গেলে কোনো প্রকার কিন্তু রুটিন হরমোনের দরকার হয় না। জাস্ট আপনারা এখান থেকে গাছ থেকে কাটুন, আর এই কোনো পাত্রে মাটি নিন আর জাস্ট এইভাবে লাগিয়ে দিন। দেওয়ার পরে এবার এতে জল দিয়ে দেব। তো এই মিলি গাছ কিন্তু অনেক প্রজাতির আছে বা অনেক ধরনের আছে। আমার কাছে এটা দেখুন ফুলগুলো কিন্তু একটু ছোট। আরও মিলি গাছ আছে, সেগুলো কিন্তু ফুল অনেকটা বড় সাইজের হয়। বন্ধুরা এই যে দেখুন, আমাদের কাটিং লাগানো হয়ে গেছে। আমরা কিছুদিন অপেক্ষা করব। তো তারপর আমি আপনাদের বলবো যে এটা কতদিন সময় লাগলো বা এর পরবর্তী আপনারা কি করবেন। তো বন্ধুরা এই যে দেখুন, প্রায় 35 থেকে 40 দিন হয়ে গিয়েছে। এই যে দেখুন, শিকড় ছেড়ে দিয়েছে। প্রায় 35 থেকে 40 দিন পর শিকড় ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা এই যে ইউফোবিয়া মিলি বা কাঁটা মুকুট, অনেকে অনেক নামে ডেকে থাকে, এই কাটিং থেকে চারা তৈরি করতে গেলে কিন্তু কোনো প্রকার রুটিন হরমোন দরকার হয় না। সেটা আমি প্রথমেই আপনাদের বলেছি। তো তার রেজাল্ট কিন্তু আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দিয়ে একটি লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো কিছুদিন পরে এই কাটিংটি রিপোর্টিং নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই।